সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে গেছিলাম সোনার দোকানে গোপুর সোনার জন্য কিছু রূপোর জিনিস নিতে। যেদিন গোপুর সোনা আমাদের সামর্থ্য দেবে সেদিন অবশ্যই সোনার জিনিস নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে একটা সোনার দোকানে গেছিলাম, ওখানে পছন্দ হচ্ছিল না দেখে অন্য দোকানে আসি। এই বাঁশিটা নিই রূপোর, তারপরে হাতের বালা আর পায়ের নুপুরও নিয়েছিলাম পরে। তারপরে এই ঘেরালা জামাটা নিয়েছি, দুটো ফিতে বাঁধা জামা নিয়েছি গোপুর বাড়িতে গরমে পরার জন্য। আরও অনেক কিছু নিয়েছি, বাট আমার ভিডিও ক্লিপস নেই। তো দেখো, তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে। তো চলো, আমি পয়লা বৈশাখে আমার কটা জামা হলো, কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো সকলকে জানাই শুভ নববর্ষ। জামা দেখানোর আগে চলো তোমাদের দেখাই কি রান্না হচ্ছে। এই যে এই কুর্তিটা, এটা বাবা দিয়েছে, পুরো পিওর কটনের মধ্যে, খুবই নরম। তারপরে সেমি একই কাপড়ের, এই যে খালি ডিজাইনটা একটু সামনের দিকে আলাদা, এটাও বাবা দিয়েছে। এই কুর্তিটা দিয়েছে আমার সেজো মাসি, এটা আমি আগের দিনই পরেছি। আর এই স্কার্ফটা দিয়েছে। এই কুর্তিটা আমি নিজে নিয়েছি, দেখো সুতোর কাজ করা, কটনের মধ্যে খুবই সুন্দর। এই টপটাও আমার নিজের কেনা, এটাও আমি পরেছি একদিন কাজে গেছিলাম। এই একই কাপড়েরই হাকোবার, এই যে ব্ল্যাক কালার, এটাও আমার নিজের নেওয়া। তারপর এই যে এই টু পিসটা, এটাও আমি পরেছিলাম একদিন শালিমার গেছিলাম যখন, এটা আমাকে মা দিয়েছে। আর এই থ্রি পিস আমার, এ দেখো, এটা ব্ল্যাক পিত্তি কালার আর বেগুনি কালারের কম্বিনেশন, ভীষণ সুন্দর। আর জুয়েলারি, এটা আমি মাকে দিয়েছি, দুদিন আগে আমি এটা কিনে দিয়েছি। আর এটা মায়ের, তা মাকে তাতা দিয়েছে। কি দারুণ তাই না? দেখো কি দারুণ, বলার মতো না। তো তারপরে জুয়েলারি আমি কী কী নিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি। জুয়েলারির মধ্যে এই যে এই আংটিটা আমি পরেছিলাম, এটা আমি নিয়েছি শ্রীহরির, দেখো সিম্পলের মধ্যে, আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো দেখো আংটিটা আমি পরেছি। তো দেখো এই দুখানা গোলাপের কানে, এই যে ছোট ছোট গোলাপ, এটা আমি নিয়েছি। এটা আমি পরেছিলাম এতক্ষণ, তো তোমাদের খুলে দেখালাম। দেখো একদম ছোটোর মধ্যে, কারণ বেশি বড় আমার পছন্দ নয়। এটাও শ্রীহরিরই। তো আমি এই যে এই নীল কুর্তিটা পরেছি, এখন আমি খাওয়ার জন্য ডাকছে। তো আজ মেনুতে ছিল ফিশ, মাটন, বড়া, পাঁচন। তো আগের দিন করেছিল আমাদের নিয়মের টক ডাল, এগুলো করতে লাগে। তারপরে দই, থামস আপ। সো হ্যালো এভরিওয়ান, তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটু শুয়েছিলাম, ভালো লাগছে না কোথাও, মানে ইচ্ছে করছে কোথাও যাই, বাট যাবো কোথায়। তো এই দেখো আমার নেলসের মানে চারিদিকে ছড়িয়ে সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। যে একটু নেল আর্টই করি, তাহলে আমার মা তো দেখলে বকা দেবে এত ঘন ঘন নেল আর্টের জন্য। তো এই দেখো এই নিয়েলো নেল আর্টটাই করেছি, এরকম নেল আর্টই আমি করেছিলাম এর আগে। তো আমার 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 এরকম মানে ইয়েলো কালার খুব ভালো লাগছিলো করতে, তাই বললাম এরকমই করি। দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। বিকেল তো হয়ে গেছিলো আমার, আর মার তো খুব খিদে পাচ্ছিলো, তাই একটু পাঁচন খেলাম। তো কাকুকে বললাম প্রচুর খিদে পেয়েছে, সেই জন্য খেয়েছি অল্প করে। তো কাকুকে বললাম যে কিছু খাবার নিয়ে আসো। তো বললো কি খাবি বল, তাই বললাম নিয়ে আসো তাহলে চিকেন রাইস, তোমার খুব ফেভারিট। তাই বললাম তাহলে চিকেন রাইস চাউমিন টাউমিন কিছু নিয়ে আসো। তো চলো এখন খাই। যা দেখো দেখি ব্রেসলেট, এই যে গিফট করেছে, তারা দেখা যাচ্ছে আমাদের তাতা, তাই তো? কে দিয়েছে? তাতা দিয়েছে, তাতা। না আমার হাতে কত গয়না, কত গয়না। ও ঠিক আছে। তো তারপরে তো দিদুন বাড়ি চলে আসলাম। তো যেহেতু আমাদের ওষুধ, তাই গপু এই দিদুন বাড়ি ছিল। তারপরে দিদুন মিষ্টি গজা টজা সব দিল, খেতে বসে পড়লাম। আমার তো এই নিমকি গজাগুলো খুব ভালো লাগে খেতে। তো দেখো আমি তো এখানে মায়ের থেকে একটু চাইছিলাম যে মা আমাকে ধর, মা আমাকে খাইয়েও দিল। সবাই মিলে গল্প করছি। অ্যালার্জি। তারপরে দেখো স্কিন আমার জাস্ট যাচ্ছে,
স্কিনের পুরো অবস্থাটা আমার জাস্ট খারাপ। দেখো তোমরাই দেখো কি অবস্থা অ্যালার্জি বেরিয়ে গেছে না রবীন্দ্রবাড়ি বলে গেছে না, কাদের বলেছে তোমাকে না বাবাকে? দুবার করে এসে বলে গেছে, আবার রাস্তা দেখা হচ্ছে বলেছে মনে ওকে খুঁজে পাবো এই বলে বলে আমার এত পরিমাণে অ্যালার্জি, আমি অ্যালার্জি ডাক্তার এখন দেখাইনি, তার জন্য জানবো না যে খাবার থেকে হচ্ছে ডাস্ট অ্যালার্জি, সান অ্যালার্জি আছে আমার, মানে এত অ্যালার্জি গরম, তার মধ্যে অবস্থা আমার এটা তো পড়েছে যে এই যে পড়েছে ডাক্তার দেখাতে যাবো এখন। দাদা খাইনি বলছে শুরু হচ্ছে খেতেই দিবা না, আমার মতো তোমরা কে কে এরকম প্রবলেম ফেস করো, আর এরকম হচ্ছে শুরু হচ্ছে খেতেই দিবা না। যাদের প্রবলেম হয় তারা জানে। যা কারেন্ট চলে গেছে, হ্যাঁ না কারেন্ট চলে গেছে, যারা খেতে আসে তারা খেতে পারে না, তাই কারেন্ট চলে গেছে। তার জন্য থাকা ভালো নাকি বেরিয়ে যাবে তো। পুরো ইয়ে করে। তো দেখো মা দিদুন সবার তো আমি একটু আদর খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো। আমার মতো তোমাদের কার কার ভালো লাগে বলো তো? আমার তো খুব ভালো লাগে, আমি তো সবসময় মায়ের সাথে এরকম করি। মাথা এক এক সময় রেগেও যায় যখন কাজের মধ্যে থাকে। তো এসে তো আমি মা কালীর পা বানাচ্ছিলাম। তো তোমাদের ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব